হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তিন্নিমুনিস ফ্যামিলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মেকআপ আর্টিস্ট রুম্পা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা সেলফ মেকআপ লুক। তো খুব কম সময়ের মধ্যে তোমরা বিয়েবাড়ি কীভাবে যেতে পারবে এরকম একটা সুন্দর হালকা গ্লোয়িং মেকআপ করে। তো তোমাদের সাথে ভিডিওতে সেটাই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে। আমি এখানে একটা VLCC টোনার ইউজ করেছিলাম। তোমাদের কাছে যার যেরকম টোনার আছে ইউজ করো, না হলেও না করো, কোনো প্রবলেম নেই। যেহেতু উইন্টার সিজন, যদি ক্লিনজার থাকে ক্লিনজার মিল্ক সেটাও ইউজ করতে পারো। তারপর একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলাম। আমি এখানে বায়োটিকের ময়েশ্চারাইজার নিয়েছি। তো তোমাদের কাছে থাকলে তোমরা নিভিয়া বা যার কাছে যেমন ময়েশ্চারাইজার আছে সেটাই ইউজ করো। তারপরে প্রাইমার দিয়েছি, মেকআপ স্টুডিওর প্রাইমার ইউজ করেছি। তোমাদের কাছে যার কাছে যেমন প্রাইমার আছে ইউজ করো, আর না থাকলে মার্সের বা রিকর্ড বা ল্যাকমি এই ধরনের কিনে নিতে পারো। এগুলো মোটামুটি রিজনেবলের মধ্যে, এগুলো নিয়ে নেবে একটা অবশ্যই প্রাইমার। তারপর আমি এখানে ইউজ করছি মেকআপ স্টুডিওর স্ট্রোব ক্রিম বা ইলুমিনেজার। এটা যদি তোমাদের কাছে থাকে ভালো, না থাকলে না দিও, কোনো প্রবলেম নেই। তারপর আমি একটু আমার স্কিন কারেক্টার করে নিচ্ছি, যেখানে হালকা ব্রাউন স্পট ছিল সেগুলোকে আমি একটু কারেক্ট করে নিলাম অরেঞ্জ কনসিলার দিয়ে, ক্রাইলনের। তো তারপরে আমি ম্যাকের ফাউন্ডেশন ইউজ করছি। এই ফাউন্ডেশনটা আমি দুবাই থেকে নিয়েছিলাম, তোমরা অনেকে ভিডিওতে দেখেছিলে। তো ফাউন্ডেশনটা ভীষণ ভালো। এবার ম্যাকের ফিনিশিং তো সত্যি খুবই ভালো। তো ম্যাক ছাড়াও ল্যাকমিরও ফাউন্ডেশন খুব ভালো, ফিটমির ফাউন্ডেশন খুব ভালো, রিকর্ডের ফাউন্ডেশন খুব ভালো। এগুলো মোটামুটি রিজনেবলের মধ্যে। তবে উইন্টার সিজনে যাদের স্কিন প্রচুর ড্রাই হয়ে যায় তারা ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করবে না। ফাউন্ডেশনের মধ্যে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, বা স্কিনে যে অয়েল ইউজ করো বা সিরাম ইউজ করো সেটা অবশ্যই ইউজ করো। কারণ হচ্ছে ফাউন্ডেশন ডাইরেক্ট দিলে আরও সেই জায়গাগুলো মানে চামড়াগুলো উঠে যাবে, তো দেখতে খারাপ লাগবে, মেকআপ ভালো ব্লেন্ডও হবে না। তাই বলে দিলাম, আমার স্কিনের মধ্যে ওই প্রবলেমটা নেই বলে আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করলাম। তারপর খুব সামান্য পরিমাণে আমি এখানে কনসিলার ইউজ করছি, যেহেতু মেকআপটা খুব লাইট ওয়েটের মধ্যে করছি এবং তাড়াতাড়ির মধ্যে। তো আমি সেই জন্য একদম অল্প পরিমাণে কনসিলার ইউজ করলাম, যাতে না বোঝা যায় যে আমি প্রচুর হেভি ওয়েট একটা মেকআপ করেছি। তো সেই জন্য আমি একদম কনসিলারটা কম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একদম অল্প পরিমাণে পাউডার সেট করে নিচ্ছি। এবার হচ্ছে কন্ট্রোলের পালা। এই একটা জিনিস যেটা আমি একদম স্কিপ করে যাই, একদম অল্প জাস্ট ব্রাশটা টাচ করি। কারণ হচ্ছে আমার মুখে বেশি কন্ট্রোল করতে লাগে না, বেশি যদি কন্ট্রোল করি ব্যাস আমার মুখটা পুরো সুঝালো দেখতে লাগে, আমি এই জন্য করি না। ওই জন্য আমার নোজ এমনিতেই লম্বা, তার উপরে যদি কন্ট্রোল করি একদম পাখির ঠোঁটের মতো দেখতে লাগে। সেই জন্য আমি এটা স্কিপ করে যাই যতটা পারি। তবে এই মেকআপের সাথে অ্যাডজাস্ট করার জন্য জাস্ট একটু টাচ করি। দেন আমি অ্যাপ্লাই করছি ম্যাকের একটা কম্প্যাক্ট পাউডার। এটা হচ্ছে ম্যাক NC30। এটা একদম মিডিয়াম টু ফেয়ারের জন্য একদম পারফেক্ট একটা কম্প্যাক্ট পাউডার। তো তোমরা ল্যাকমিরও নিতে পারো, ল্যাকমির কম্প্যাক্ট পাউডারও আমি ভীষণ ভালোবাসি। আগে বেশি ইউজ করতাম, এখন আর ওগুলো লাগে না বলে আর নেওয়া হয় না। যাই হোক, ল্যাকমি, ফিটমি এই ধরনের কম্প্যাক্ট পাউডারগুলো ভালো হয়। তাছাড়াও তোমাদের কাছে যার যেমন আছে কম্প্যাক্ট পাউডার স্কিন টোন অনুযায়ী ওটাই অ্যাপ্লাই করে নিও। তারপর এখানে আইব্রো একটা জেল দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। তোমাদের কাছে পেন্সিল বা যে আইব্রো জেল যার যেটা সুবিধা। গালে একটু হালকা ব্লাশও লাগিয়ে নিয়েছিলাম। তারপর হাইলাইটার ইউজ করছি। আমি এখানে ম্যাকের হাইলাইটার ইউজ করছি। তোমাদের কাছে যার যেমন হাইলাইটার আছে একটা অবশ্যই হাইলাইটার ইউজ করো। হাইলাইটারটা একদম মেন, ওটা দিলেই মুখ ঝকঝক তকতক করতে শুরু করে দেবে। যাই হোক, তারপর আমি এখানে দেখো আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। একদম হালকার মধ্যে আই মেকআপ করছি, কোনো রকম কাট করবো না, কোনো রকম ক্রিম কাট করছি না। তো জাস্ট একদম হালকা একটা মেরুন শেড নিয়েছিলাম, তার উপরে একটা সিমার ওই টাইপের দিয়ে দিয়েছিলাম। শাড়ির যে পার্টটা ছিল তার সাথে ম্যাচ করে মোটামুটি আই মেকআপটা করেছিলাম। তারপরে কাজল পরার পালা। আমি এখানে ফেসেস কানাডার কাজল ইউজ করছি, ওয়াটারপ্রুফ এবং স্মাচ প্রুফ, ভীষণ ভালো। আইলিডের ওপরে যে কালারটা দিয়েছিলাম তো নিচেটাও সেইভাবেই আমি ভালো করে স্মাচ করে নিলাম কাজলের সাথে, একই কালারের শ্যাডো দিয়ে। তারপরে লাইনার পরছি, খুব সরুর মধ্যে পরবো। যেহেতু আমি আইল্যাশ পরছি না সেই জন্য আমি একটু লাইনার লাগালাম, না হলে আমি অতটা লাইনারটা লাগাই না, পছন্দ করি না। নিচেটায় ভালো করে কাজল পরে নিই, ব্যাস। তো মোটামুটি আমার মেকআপ কমপ্লিট। এবার লিপস্টিকের পালা। একটু লিপ বাম লাগিয়ে নিলাম। উইন্টারে লিপ সবারই ড্রাই হয়ে যায়, সেই জন্য একটু লিপ বাম লাগানো বা ভেসলিন লাগিয়ে তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করবে, তাহলে যে একটা ঠোঁটটা ড্রাইনেসটা থাকবে না একদম। তারপর একটা ক্রিম লিপস্টিক লাগানোর পর লিকুইড লিপস্টিক দিয়ে ভালোভাবে লিপটাকে ড্র করে নিচ্ছি। এটা একটা ফেসেস কানাডার লিকুইড লিপস্টিক, এটা আমার ভীষণ ফেভারিট। এই কালারটা এতটা সুন্দর, সব শাড়ির সাথে ম্যাচ করে যায়। দেন আমি এখানে একটা মেবলিনের মাস্কারা ইউজ করছি। তো ভালোভাবে মাস্কারাটা লাগিয়ে নেব যাতে আইল্যাশেসগুলো সুন্দর দেখতে লাগে। এইবারে আমি একটা ছোট্ট টিপও পরে নিলাম। আমার মুখে একদমই বড় টিপ আসে না। ফেসেস কানাডার সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে মেকআপটাকে সেট করে নিলাম। এবার সিঁদুর পরার পালা।
একটু বেশি করেই আমি সিঁদুর পরি যেহেতু, তো এই মেকআপ লুকটার সাথে একটু মোটামুটি অল্পর মধ্যেই সিঁদুর পরেছিলাম, তাও অনেকটাই পরা হয়েছে। তো এবার আমি জুয়েলারিটা পরে নিচ্ছি। এই শাড়ির সাথে কি জুয়েলারি পরবো ভেবেই পাচ্ছিলাম না। তো এই কুন্দনের শেডটা আমার কাছে ছিল, দেখলাম বেশ ভালোই ম্যাচ করে যাচ্ছে, হারটা ভালো লাগবে কি লাগবে না এই ভেবে পরেও নিলাম। পরে দেখছিলাম যে কেমন লাগে, আমি তারপরে খুলে দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল হারটা না পরে সিম্পলে আরও ভালো লাগছে। তো আমি লাইভেও এসেছিলাম, লাইভে হারটা ফার্স্টে পরেই চলে এসেছিলাম তাড়াহুড়ো করে, তো হারটা পরে খুলেও দিয়েছিলাম। লাস্টে একদমই সময়ও পাইনি, ছবি টবি তোলাও হয়নি। তো আমার শাশুড়ি মায়ের এই শাড়িটা আমার অনেক দিন থেকেই পরার ইচ্ছা ছিল, বাট এতদিনের শাড়ি পরাটা আমার হলো আর কি, পরবো করে হয়ে আর ওঠে না। তারপর চুড়িটা ঠিকঠাক ম্যাচ করলো না মনের মতো, তবুও পরে নিই। যে শাড়িটা আমি মিনি ব্লগে দেখিয়েছিলাম পরবো বলে, সেটা আর পরা হয়ে উঠলো না। ওটাতে আর একটু বেশি করে গর্জিয়াস একটা মেকআপ লুক করার ইচ্ছা আছে, দেখা যাক। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও। এই ভিডিওটা আমাকে আমার শাশুড়ি মাই করে দিচ্ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।